বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র হলো হৃৎপিণ্ডের একটি পূর্ণ সংকোচন ও প্রসারণ প্রক্রিয়া, যার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে পাম্প হয়, আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। অর্থাৎ কার্ডিয়াক চক্রের মধ্যে আমাদের শরীরের সকল রক্ত সারা দেহে প্রবাহিত হয় এবং সারা দেহ থেকে রক্ত সংকোচন ও প্রসারণ প্রক্রিয়ায় আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। কার্ডিয়াক চক্রের ধাপসমূহ: 1 নম্বর ধাপ আর্টিয়াল সিস্টোল। আর্টিয়ামের উপরে চেম্বার সংকুচিত হয়, রক্ত ভেন্ট্রিকলের নিচের চেম্বারে প্রবেশ করে এবং কার্ডিয়াক চক্রের প্রথম ধাপ আর্টিয়াল সিস্টোল এইভাবে সমাপ্তি ঘটে। প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় ধাপ ভেন্ট্রিকুলার সিস্টোল। ভেন্ট্রিকল সংকুচিত হয়, রক্ত ধমনী, অ্যাওর্টা ও পালমোনারি আর্টারি দিয়ে বের হয়ে যায়। 3. ডায়াস্টোল। রক্ত সিস্টোলের পূর্বের মতো আবার ডায়াস্টোল হয়, উভয় অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল শীতল হয়, রক্ত আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে এবং 3 নম্বর ডায়াস্টোল ধাপ শেষ হয়। এভাবে আবার প্রথম ধাপ আসে, এ আকারে চক্রাকারে চলে। সময়কাল: একটি কার্ডিয়াক চক্র সম্পূর্ণ হতে 0.8 সেকেন্ড সময় লাগে। এর ভিতর কার্ডিয়াক চক্র সম্পন্ন হয়। সারা দেহে রক্ত একবারে পাম্প হতে কতটুকু সময় লাগে? 0.8 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা মূল বই বা পাঠ্য বইয়ের আলোচনাটুকু দেখব কার্ডিয়াক চক্র নিয়ে। আমরা ধাপে ধাপে একটা করে ছবি দেখব, একটা করে আলোচনা বর্ণনা করব। ক নম্বর ছবি দেখার আগে বর্ণনাটা দেখি। বলা হচ্ছে অলিন্দের ডায়াস্টল, অর্থাৎ আমাদের এই ক নম্বর চিত্রটা। এখানে বলা হয়েছে এ সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে, অর্থাৎ একটা জানি ডান অলিন্দ হয় আর একটা বাম অলিন্দ হয়, দুটোই প্রসারিত ঘটে। অর্থাৎ অলিন্দের প্রসারণ ঘটে মানে নিলয়ের কি হয়? সংকোচন ঘটে। একটা সংকোচন না ঘটলে আর একটা প্রসারণ ঘটে না। আমরা মূল কথা কি মনে রাখবো? অলিন্দের প্রসারণ ঘটে এবং প্রথম ধাপে নিলয় সংকোচন ঘটে। ফলে সারা দেহে, সারা শরীরের উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অলিন্দে এবং ফুসফুস থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। অর্থাৎ বাম অলিন্দ আমাদের এটা ছিল না, এটা ছিল। আমরা ছবিটা আরেকবার দেখে আসি। বাম অলিন্দ আমাদের ডান পাশে ছিল, অর্থাৎ এটা ছিল, এই বরাবর প্রবেশ করে। সারা শরীরে কোন রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর ফুসফুস থেকে কি আসে? অক্সিজেন যুক্ত রক্ত। ঘটনাটি একটু বোঝার আছে। আমাদের এ পাশে থাকে ডান অলিন্দ, এ পাশে থাকে ডান অলিন্দ, এ পাশে থেকে বাম অলিন্দ। ডান অলিন্দে আমাদের কি আসে? অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ যেটা নীল রং দেখছি। এবং বাম অলিন্দে আসে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত, যেটা লাল রং দেখছি। এইভাবে রক্ত প্রবেশ করলো। তাহলে ক নম্বর ধাপ খুব জটিল না, এখানে শুধু সারা শরীরে রক্ত প্রবেশ করে হৃৎপিণ্ডে। নীল রক্তগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, লাল রক্তগুলো অক্সিজেন যুক্ত রক্ত। দ্বিতীয় ধাপ অলিন্দের সিস্টল, অর্থাৎ অলিন্দগুলো প্রথম ধাপে কি ছিল? প্রসারণ ঘটেছিল, তাহলে পরের ধাপে এসে সংকোচন ঘটবে, সেটাই বলেছে। অলিন্দ দুটি রক্তপূর্ণ হলে এ দুটি সংকুচিত হয় এবং ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে আসে। অর্থাৎ এই রক্তগুলো নিচে চলে আসে। দেখতে পাচ্ছ পরের চিত্রে, এখান থেকে এটা নিচে চলে এসেছে, এখান থেকে এই রক্তটা নিচে চলে এসেছে কপাটিকার মাধ্যমে। এর মাঝ বরাবর একটা কপাটিকা আছে, এখানে একটা, এখানে একটা, দুইটা কপাটিকা আছে, খুলে যায়, রক্তগুলো নিচে চলে আসে, উপরে সংকোচন হয়, নিচে প্রসারণ ঘটে, যেটা বলেছে অলিন্দের সংকোচন, নিলয়ের প্রসারণ। তৃতীয় ধাপে এসে একটু জটিল প্রক্রিয়া, এটা সবচেয়ে জটিল প্রক্রিয়া, এটা মনে রাখতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। নিলয়ের সিস্টল, কারণ এখানে কিন্তু নিলয়ের সিস্টল হচ্ছে। প্রথমে অলিন্দের কি হয়েছিল? ডায়াস্টল হয়েছিল, তারপরে অলিন্দের সিস্টল হয়েছে, এখন হয়েছে
নিলয়ের সিস্টল অর্থাৎ নিলয়ের সংকোচন। নিলয় দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয় এবং এ সময় ট্রাইক্যাপসিড ও বাইক্যাপসিড কপাটিকা বন্ধ থাকে। এখানে একটা কপাটিকা আছে, উপরে একটা কপাটিকা আছে, এই দুটো কপাটিকা বন্ধ থাকে এবং সেমিনুলার কপাটিকা খোলা থাকে। নিলয়ের সিস্টলের সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদ স্পন্দনের প্রথমে যে শব্দ সৃষ্টি হয় তাকে লাভ বলে। প্রশ্ন আসে পরীক্ষায়, নিলয়ের সৃষ্টির সময় নিলয় যখন সংকোচন ঘটে তখন কোন শব্দ হয়? লাভ। এটা পরের পৃষ্ঠা আরো ইজিলি বর্ণনা আছে। নিলয়ের সিস্টলকে বলা হয় লাভ, নিলয়ের ডায়াস্টলকে বলা হয় ডাব। এ সময় বাম নিলয় থেকে উচ্চ মাত্রার অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী এবং ডান নিলয় থেকে উচ্চ মাত্রার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে। মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনী ও শাখা দিয়ে দেহস্থ বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে এবং কলাকোষকে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করে। অপরপক্ষে ফুসফুসীয় ধমনী থেকে উচ্চমাত্রার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় জালকে প্রবেশ করে। ফুসফুস থেকে রক্ত অক্সিজেন গ্রহণ করে ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। অপরপক্ষে সারা দেহ রক্ত জালক থেকে উচ্চ মাত্রায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত উপশিরা ও শিরা মহাশিরায় পুনরায় অলিন্দে প্রবেশ করে। অর্থাৎ রক্তগুলো যখন এখানে সংকোচন ঘটে তখন সারা দেহে আবার প্রবেশ করতে শুরু করে। এখন সারা দেহে যখন প্রবেশ করে তখন নিলয়ের সংকোচন বন্ধ হয়ে যায় এবং চতুর্থ ধাপে নিলয়ের ডায়াস্টল ঘটে। নিলয়ের যখন ডায়াস্টল ঘটে তখন অলিন্দ আবার প্রসারণ করতে পারে, তখন আবার সারা শরীরের রক্ত তখন অলিন্দে প্রবেশ করে। ঠিক একই হিসেবে ঘ নম্বর বর্ণনা দিয়েছে নিলয়ের ডায়াস্টল। নিলয় সিস্টলের পরপরই নিলয়ের ডায়াস্টল শুরু হয়, কারণ এটা খুব কম সেকেন্ডের মধ্যে হয়। এ সময় আবার অলিন্দ থেকে রক্ত এসে স্বাভাবিক প্রক্রিয়ায় নিলয় পূর্ণ করে থাকে। একই সময়ে এখানকার সেমিনুলার ভাগ বন্ধের সময় যে দ্বিতীয় শব্দটি হয় তাকে বলে ডাব। শুরুর শব্দটি বলেছিল লাভ এবং পরেরটি ডাব। সিস্টলের সময় লাভ, ডায়াস্টলের সময় ডাব। একটি সিস্টল ও একটি ডায়াস্টলের সমন্বয়ে একটি স্পন্দন সম্পন্ন হয় এবং সময় লাগে প্রায় 8 সেকেন্ড, মানে 0.8 সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়ে থাকে। অর্থাৎ 60 সেকেন্ডে 60 থেকে 100 বার, মানে সেকেন্ডে একবার বা তার বেশি হয়ে থাকে। এটাকে হার্টবিট বলা হয়। আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনীতে এই স্পন্দন গোনা যায়, আবার বুকের নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়ে শব্দ শোনা যায়। ডাক্তাররা অনেক সময় আমাদের এভাবে হৃদস্পন্দন বা আমাদের নাড়ির খবর নেয়, এটা নাড়ির খবরও বলে অনেক ক্ষেত্রে। হাতের কবজিতে হৃদস্পন্দন অনুভব করাকে পালস বলে। ভালো বাংলায় নাড়ির খবর বলে না, বলে পালস বলে, যে পালস অর্থাৎ হার্টবিট। স্টেথোস্কোপ এর সাহায্যে হৃদস্পন্দনের যে শব্দ শোনা যায় তাকে হার্ট সাউন্ড বলে। হৃদস্পন্দন বা হার্টবিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে বা শরীরের আরো কিছু নির্দিষ্ট স্থানে গণনা করা হয় তাকে পালস রেট বলে। অর্থাৎ বিভিন্ন অংশে বিভিন্ন রকম হৃদস্পন্দন হয়, এটাকে বলে পালস রেট। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা হার্টবিট বা পালস রেট গণনার পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।